রায়গঞ্জের দক্ষিণ কসবা এলাকায় ঘরের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো 38 বছর বয়সী এক মহিলার দেহ। মৃতার নাম অঞ্জলি বর্মন। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, অঞ্জলি দেবী বিবাহিত ছিলেন, কিন্তু প্রায় 5 থেকে 6 বছর আগে তার স্বামীর মৃত্যু হয়। তার কোনো সন্তান নেই। দক্ষিণ কসবায় অসুস্থ মা ও 2 ভাইয়ের সঙ্গেই থাকতেন তিনি। বাড়ির কাজকর্ম এবং গবাদি পশুর দেখাশোনা করতেন। পরিবার সূত্রে খবর, গতকাল সন্ধ্যায় 2 ভাই কাজ থেকে বাড়ি ফিরে দেখেন ঘরের ভিতর ঝুলছেন অঞ্জলি দেবী। খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। মৃতার ভাই কুশ বর্মন বলেন, মা অসুস্থ, বাড়িতে একাই ছিল। সন্ধ্যায় ফোন পেলাম দিদি ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে পুলিশকে মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠায়। তবে কী কারণে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলো তা নিয়ে ধোঁয়াশায় পরিবার। রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ। যে মারা গেছে কি হবে আপনার? আমার মাসির মেয়ে হবে। কি নাম? অঞ্জলি বর্মন, বয়স কত? 38 বছর। কি হয়েছিল ঘটনা? ওটা তো আমারও সঠিকটা জানা নাই। আমাকেও সন্ধ্যাবেলায় ফোন করলো যে এরকম ভাবে ঘরের মধ্যেই মনে করে যে ঝুলে আছে। বাড়িতে একাই থাকতেন? বাড়িতে মোটামুটি আমার মাসির 2 ছেলে আছে, আমার মাসি আছে, মেসোটা মারা গেছে। তো আমার মাসিরও শরীর ভালো না। আর ওরা 2 ভাই কাজে গেছিল, কাজে যায়নি মনে করে বিকালবেলা সন্ধ্যাবেলার দিক কাজ থেকে আইসে নিয়ে ওরা দেখে যে এরকম ভাবে, তারপরে আমাদেরকে ফোন করে আমরা আসি। বাড়িটা কোথায়? বাড়ির ঠিকানাটা? বাড়িটা হচ্ছে তোমার এই যে দক্ষিণ কসবা। দক্ষিণ কসবা। হুম। মৃত্যুর কোনো কারণ? ওটা তো এখনো সঠিকটা আমরা বলতে পারবো না। এই হচ্ছে ব্যাপার। পুলিশ দেহ নিয়ে এসেছে? হ্যাঁ, পুলিশ গেছিল, তারপরেই মনে করে যে নামানো হয়েছে বডিটাকে। কোনো কারণ জানা যায়নি? না, না, কোনো না। কাজ টাজ কিছু করতো? কাজ তো এমনিতে বাড়ির কাজই করতো। মনে করো যে বাড়িতে তো মনে করো রান্না বান্না, বাড়ির- হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছাগল গরু মনে করো এগুলাই দেখাশোনা করতো। বিবাহিত? হ্যাঁ। স্বামী? স্বামীটা বললাম যে 5-6 বছর আগে মারা গেছে। ছেলে আছে? বাচ্চা কাচ্চা নাই। আচ্ছা। বাচ্চা কাচ্চা নাই, এই জন্যই মনে করো যে অনেক রকম আরো কোনো অসুস্থতা বা কিছু? অসুখ তো এরকম অসুখ বলতে ওই জিনিসটা আমার আবার অত সঠিক জানা না। মানে সংসার কিভাবে চলতো ওনার? সংসার বলতে ওই যে ওর দাদা ভাই গুলা আছে, হ্যাঁ, তারাই তারাই খাওয়াতো? মনে করো যে ইয়ে করতো। রায়গঞ্জ থেকে বিথিকা বলের রিপোর্ট, কুলিক নিউজ।